হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ডামি হেডেড ডাবল লিংক লিস্টের যে ট্রাভার্সালটা সেটা দেখতে চেয়েছিলাম। এর আগে তোমরা যদি দেখে থাকো, আমরা সিঙ্গেল লিংক লিস্টের ট্রাভার্সালটা কিন্তু দেখিয়েছিলাম। সো ডাবল লিংক লিস্টের ট্রাভার্সালটা কিন্তু অনেকটাই সিমিলার, নর্মাল ডাবল লিংক লিস্ট যেটা সেটা। এখন যদি আমাদের ওইখানে একটা ডামি হেড লাগাই দিই, তাহলে কি বলতো, সেইখানেও কি আমাদের যে নেক্সট পয়েন্টারটা নর্মালি থাকতো, আমি যদি একটু কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখাই, যে এটার নেক্সট পয়েন্টারটা কিন্তু তখন নালই থাকে। সো তুমি ডামি হেড ডট নেক্সট, এটা যদি তুমি তোমার টেম্প ভ্যারিয়েবলের মধ্যে রাখো এবং ট্রাভার্সাল করতে করতে সামনে আগাও, এবং যখনই তুমি নাল পেয়ে যাচ্ছ, তখনই কি তোমার এটা টার্মিনেট করে দিতে হবে না? সো এইভাবে কিন্তু তোমরা নর্মাল ডামি হেডের যে লিঙ্ক লিস্টটা আছে সেটা কিন্তু ট্রাভার্সাল করতে পারবা। বাট হোয়াট ইফ, আমরা কিন্তু প্রথম দিন বলছিলাম যে সার্কুলার লিঙ্ক লিস্ট বলে একটা কনসেপ্ট আছে, যে এমন হইতে পারে না যে তোমার একটা লিংক লিস্ট এইভাবে শুরু হলো এবং তার নেক্সটে তোমার এই ডামি হেড অ্যাড করা আছে, অথবা এমন হইতে পারতো যে এইটার নেক্সটে তোমার এইটা কানেক্ট করা আছে। তার মানে এইটা আমাদের হেড আমরা বুঝতেছি, বাট এইভাবে আমাদের কিন্তু লিঙ্ক লিস্টে এরকম সার্কুলার ভাবে আছে। আমরা লিঙ্ক লিস্ট সাইকেল নামে একটা প্রবলেম দেখছিলাম না? সো দেখো, এই এইটের নেক্সটে যদি সামহাও 5 অ্যাড করা থাকে, বা এইটের নেক্সটে সামহাও যদি আমাদের ডামি হেডটাই অ্যাড করা থাকে, তখন কিন্তু এইটাকে আমরা আমাদের সার্কুলার ডামি হেডের ডাবল লিঙ্ক লিস্ট বলতে পারি। এটা হচ্ছে লিংক লিস্টের একটা ভ্যারিয়েশন। ওকে, সো আমরা সার্কুলার বাদে নর্মাল যে ইটারেশন বা ট্রাভার্সালটা সেটা কিন্তু দেখছিলাম। সো আজকে যদি এরকম একটা সার্কুলার অবস্থায় থাকে, সো সেইটা আমরা কিভাবে করতে পারি আর কি, ঠিক আছে? চলো সেই জিনিসটা আজকে আমরা কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো তার আগে তুমি চিন্তা করো তো, এখানে আমাদের এই নাল পয়েন্টারটা কিন্তু এখন নাই, এখন এই নেক্সটে আমাদের ডামি হেডটাই কিন্তু আছে। ওকে, সো এখন আমরা যদি ইটারেশন করতে চাই, আমাদের হোয়াইল লুপের এখানে কন্ডিশন দিই যে আমাদের টেম্প ইকুয়ালস টেম্প যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা ঘুরবে, তাহলে কি এই কাজটা হবে বলো তো? কারণ আমাদের এই লাস্ট নোড যেটা আমরা দেখতেছি, তার নেক্সটে কিন্তু এখন নাল নাই। তার নেক্সটে কিন্তু আমাদের হয় এই হেডটা অ্যাড করা আছে, অথবা আমাদের ডামি হেডটাই অ্যাড করা আছে। সো আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা বলে দিলাম যে আমাদের ডামি হেডটাই আমাদের এই এইটের নেক্সটে অ্যাড করা আছে। সো আমরা কিভাবে ইটারেশনটা থামাবো? আমরা তো প্রত্যেকটা দেখতে দেখতে সামনে আগাচ্ছি, সো ইটারেশনটা কখন থামবে? সো ইটারেশনটা তখনই থামবে, আমরা ডামি হেড থেকে এইখান থেকে তো দেখা শুরু করব, দেখতে দেখতে যখনই আমাদের নেক্সট পয়েন্টারে আমাদের ডামি হেডটাই আমরা পেয়ে যাচ্ছি, আমাদের তো ডামি হেডটা দেখার দরকার নেই, তখনই কি আমরা ইটারেশনটা থামাই দিতে পারি। তো চলো আমরা যদি এখন কোডিং পার্টে চলে যাই, এইখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে যে এইট না, এইটের নেক্সটে কিন্তু এখন কেউ অ্যাড করা ছিল না। সো এখন আমরা কি করব, এই এইট, এই এইট জিএসটি এইট ডট নেক্সট এর এখানে আমাদের যে ডামি হেডটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। সো এখন কিন্তু আমাদের সেই সার্কুলার লিংক লিস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন চলো আমরা সেই মেথডটা তৈরি করি। সো পাবলিক স্ট্যাটিক, আমাদের ট্রাভার্সাল করতেছি, সো আমাদের কিন্তু কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, আমরা জাস্ট একটা প্রিন্ট করব। সো ভয়েড মেথড দিলাম, প্রিন্ট ডাবল সার্কুলার ডাবলি লিংক লিস্ট। ওকে, এবং আমরা প্যারামিটার হিসেবে কি নিব, আমাদের ডাবল লিংক লিস্টের যে ডামি হেডটা ছিল ডাবল লিংক লিস্টের, সো নোড টাইপ, এবং আমি এখানে ধরলাম ডামি হেড ডিএইচ নামেই রিসিভ করতেছি। ওকে, সো ওকে নিলাম। এখন আমাদের টেম্পের মধ্যে কি রাখতে হবে বলো তো? ডামি হেডটা তো আমাদের সেই জিরোটাই, ঠিক আছে, এটা নিয়ে এটা তো আমাদের প্রিন্ট করার দরকার নেই। সো আমরা কি করব, আমরা টেম্পের মধ্যে ডামি হেড ডট নেক্সট যেটা আছে, আমাদের 5 যেটা ছিল, এখানে যে 5টা ছিল, এইখান থেকে আমাদের ইটারেশনটা শুরু হবে না? সো আমরা ডামি হেড ডট নেক্সট এইভাবে কিন্তু রেখে দিলে পারতেছি। এবং আমাদের এই টেমটা কি টাইপের নোড, নোড টাইপের অবজেক্ট। সো আমরা এখানে আমরা এখানে কি নাম দিছিলাম, ডিএল নোড। সো আমরা ডিএল নোড কিন্তু এই দুই জায়গায় হচ্ছে দিব। ওকে, ডিএল নোড এটা রিমুভ করে দিলাম, টেম এটার মধ্যে রাখলাম। এখন ওয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা কি হবে, আমাদের টেমটা যতক্ষণ পর্যন্ত টেম ডট নেক্সট আমাদের যতক্ষণ পর্যন্ত এই ডামি হেডটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমরা প্রিন্ট করতে পারি না?
সো এখানে আমরা কন্ডিশন দিব যে আমাদের টেম্প নট ইকুয়ালস টু আমাদের ডামি হেড, টেম্প নট ইকুয়ালস টু আমাদের ডামি হেড। আমরা ঘুরতে ঘুরতে যতক্ষণ না পর্যন্ত ডামি হেডে আসতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা ঘুরবে। সো এর ভেতরে আমরা প্রিন্ট দিব। সো আমাদের প্রিন্টিং স্টেটমেন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং ভিতরে কি দিয়ে দেবো, ভিতরে দিয়ে দিব আমাদের টেম ডট ভ্যালু। ওকে, এবং প্রত্যেকবার আমরা কি জানি, আমাদের ইটারেশনে প্রত্যেকবার টেমটা আপডেট করে দিতে হয়। সো টেম ডট নেক্সট। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকবার ইটারেশন কমপ্লিট হচ্ছে। এবং বোঝার সুবিধার্থে আমরা এখানে হচ্ছে একটা প্রিন্টিং স্টেটমেন্ট হিসাবে এরকম একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমাদের কিন্তু কাজ শেষ। এবার আমি যদি এটা একটু ডামি হেড দিয়ে কল দিই, ডামি হেড দিলাম, ডামি হেড, ওকে। সো এইবার যদি আমি আমার প্রোগ্রামটা রান করি, দেখো কি আছে। আমাদের কি আসা উচিত, আমরা কি জানি, 5 আসলো, এরপর 7 আসলো, 8 আসলো। এই লাইন কেন আসতেছে, প্রিন্ট লাইন দিছিলাম আমরা। সো আমরা কিন্তু এই স্টেটমেন্টটাও দিতে পারি। এবার দেখি কি আসে, এক লাইনে এবার প্রিন্টটা আসবে। সো দেখো, 5 এর পরে 7 আসলো, 7 এর পরে 8 আসলো, এবং 8 এর পরে যখনই এখানে আমাদের ডামি হেডটা খুঁজে পেয়ে যাচ্ছে টেম্প নিজে, তখন এই হোয়াইল লুপটা স্টপ হয়ে যাচ্ছে। সো এইটা ছিল কিন্তু আমাদের সার্কুলার ডামি হেডেড ডাবল লিঙ্ক লিস্ট। ওকে, যদি এখানে আমাদের সার্কুলার না থাকতো তাহলে কিন্তু এখানে আমরা নর্মালি যদি নাল বলে দিতাম তাহলে কিন্তু আমাদের হয়ে যেত। সো নাল কখন হবে, যখন সার্কুলার না, আর যখন সার্কুলার তখন এখানে আমাদের ডামি হেডের সঙ্গে কানেকশন আছে, তাই না? সো এইভাবে কিন্তু এমন হইতে পারে, আরেকটা কেস দেখাইছিলাম যে আমাদের এই ফার্স্ট নোডের সঙ্গেই কানেক্টেড আছে। তো তখন কি করতে হতো, আমাদের এই টেম ছাড়াও আরেকটা ভ্যারিয়েবল রাখতে হতো যেটাকে আমরা 5 বলতাম। সো টেম ঘুরতে ঘুরতে যখন এই 5 তো একবার প্রিন্ট করে গেছে, 5 এর পরে 7 প্রিন্ট করতেছে, 7 এর পরে 8 প্রিন্ট করবে, এবং 8 প্রিন্ট করার পর যখন দেখতেছে আবার 5 ব্যাক আসছে, ওই যে আমাদের সেই সাইকেল ডিটেকশনের মতো, ওখানে তো আমরা একটা অ্যালগোরিদম ইউজ করছিলাম, ওটা ভিন্ন জিনিস। বাট 5 যখন একবার প্রিন্ট হয়ে গেছে, আমাদের কি আবার 5 প্রিন্ট করার দরকার আছে? তাহলে তো এটা একটা লুপের মতো হয়ে গেল না, এরকম ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, প্রিন্ট করতে থাকবে। এটা তো আমাদের দরকার নাই, তাই না? সো এই কারণে আমাদের জাস্ট নর্মালি আমরা যদি এইখানে কন্ডিশনটা ঠিক মতো দিতে পারি তাহলে আমরা কিন্তু সকল ভ্যারিয়েশন গুলো ট্রাভার্স করে দেখতে পারবো। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা ডাবল লিঙ্ক লিস্টের অন্য কোনো একটা ভ্যারিয়েশন দেখার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে।